অনেক কাল আগে হস্তিনাপুরের রাজা ছিলেন রাজা শান্তনু। তিনি ছিলেন খুব ন্যায়পরায়ণ ও দয়ালু রাজা। একসময় স্বয়ং গঙ্গা দেবী তাকে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র জন্মায়, তার নাম ছিল দেবব্রত। কিছুদিন পর গঙ্গা দেবী স্বর্গে ফিরে যান। দেবব্রত বড় হয়ে খুব জ্ঞানী ও শক্তিশালী যুবক হয়ে ওঠেন। একদিন রাজা শান্তনু যমুনা নদীর তীরে একটি অপূর্ব সুন্দরী কন্যাকে দেখলেন। তার নাম ছিল সত্যবতী। রাজা তাকে বিয়ে করতে চাইলে সত্যবতীর পিতা একটি শর্ত রাখলেন, সত্যবতীর সন্তানই হবে ভবিষ্যতের রাজা। কিন্তু তখন তো সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন দেবব্রত। তাই রাজা দুঃখে ভেঙে পড়লেন। পিতার দুঃখ দেখে দেবব্রত নিজেই সত্যবতীর পিতার কাছে গেলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি কখনো সিংহাসনের দাবি করব না। তবুও ধীবর সন্দেহ প্রকাশ করলেন। তখন দেবব্রত আরও কঠিন প্রতিজ্ঞা করলেন, আমি সারা জীবন কখনো বিয়ে করব না। এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা শুনে দেবতারা পর্যন্ত আকাশ থেকে ফুল বর্ষণ করলেন। সেই দিন থেকেই দেবব্রতের নাম হয়ে গেল ভীষ্ম। এরপর রাজা শান্তনু ও সত্যবতীর বিবাহ হল। তাদের দুই পুত্র জন্ম নিল, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। পরে বিচিত্রবীর্যের জন্য ভীষ্ম কাশীরাজ্যের ৩ রাজকন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকা কে নিয়ে এলেন। অম্বিকা ও অম্বালিকার সাথে বিচিত্রবীর্যের বিবাহ হয়। পরে তাদের সন্তান হিসেবে জন্ম নেয় ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং তাদের ভাই বিদুর। এই ৩ জনের বংশ থেকেই পরে জন্ম নেয় কৌরব ও পাণ্ডবরা, আর সেখান থেকেই শুরু হয় মহাভারতের মহাগাথা। এমনই প্রাচীন রহস্যময় কাহিনী শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।